Assalamu alaikum. This is Musabir from Sydney, Australia. So আজকে একটা ভিডিও করব। আজকে এখানে সানডে উইকেন্ড অ্যান্ড ভেরি গ্লুমি ডে দেখতে পাচ্ছেন। রেইনিং হচ্ছে টুপটুপ করে, আর এখানে শীতের মধ্যে রেইনিং মানে আরো বেশি শীত। সো বাট এখন এখানে একটা ইউজ টু হয়ে গেছে, এটাই এখানকার ট্রেন্ডস ফর লাস্ট 3 4 5 6 ইয়ার্স যে এইভাবে চলতেছে। খুব বৃষ্টি হচ্ছে, আগে উইন্টারে বৃষ্টি হতো বাট অতটা না, এখন খুব বেশি হয়। যাই হোক, তো বাংলাদেশে রিসেন্টলি অনেক কিছু যেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একদিকে বিএনপির সরকার, তারা এই খলিলুর রহমানকে নিয়ে তারা ভাবতেছে যে অ্যাপেলের সিইও কে নিয়ে তারা হাঁটতেছে, এরকম তারা 3 4 নৌকায় পা দেওয়ার চেষ্টা করতেছে, which is India and China together. That is going to be destructive because বাংলাদেশের এখন ওই সক্ষমতা নাই যে it can handles two things simultaneously. যাই হোক, এখন দেখা যাক। অন্যদিকে আবার এখানে খুব, ওই যে বললাম যে বিএনপি কিন্তু তার এই শেখ হাসিনার আমলে ফেলে যাওয়া যে ফ্যাসিজম যে টুলসগুলা, সেগুলো কিন্তু রেখে দিয়েছে, সেগুলো কিন্তু কোনো কিছুই বাতিল করতেছে না। সেটা আইনি হোক বা কোনো একটা প্র্যাকটিস হোক বা কোনো একটা মেল প্র্যাকটিস হোক যেটা চলে আসছে প্রশাসনে, সেগুলো কিন্তু কোনো কিছুই বাতিল করতেছে না, সেগুলো রেখে দিচ্ছে সো দ্যাট দে ক্যান ইউজ ইট। এবং এটারই একটা উদাহরণ আরেকটা আমরা দেখতেছি যে তুরাগ নদীতে, মানে দুঃখজনক হলেও সত্য, কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। যদিও আওয়ামী লীগ এটা নিয়ে অনেক বেশি মানে এক্সপ্রেশন দেখাচ্ছে, ওভার এক্সপ্রেশনস, ইটস লাইক এ 100 200 পিপুল ডাইড কাইন্ড অফ থিংস, বাট এরকম না। হ্যাঁ, তবে এটা সত্য, তাদের বেশ কয়েকজন আওয়ামী লীগের কর্মীকে পুলিশের সহযোগিতায় ইনডাইরেক্ট মদদে লোকাল বিএনপি লিডারের প্ররোচনায় তাদের হত্যা করা হয়েছে। এবং এটার সম্পর্কে কোনো হত্যা মামলা কিছুই হবে না, অনে নেওয়া হচ্ছে না আর কি। কারণ এখন বিএনপির কাছে একটা টুলস আছে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, সংবিধানগতভাবেও নিষিদ্ধ করেছে। তো এখন কোনো আওয়ামী লীগ কর্মীকে একটা সহজে ট্যাগ দেওয়া যায় যে হ্যাঁ, জনতা পিটায় মারছিল, এই জন্য পিটায় মেরে পুকুরে ফেলে দিয়েছে, কারণ তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল। তো এখন এটার মধ্যে কি করবেন আপনি বলেন, কিছু করার নাই। সো এটা আওয়ামী লীগ এখন বিএনপি নতুন একটা ফ্যাসিজম টুলস বানাচ্ছে, যেটা আমি বলতেছিলাম যে এইসব করে আসলে বিএনপি চলতে পারবে না। সো ইয়েস, উই নো দ্যাট আওয়ামী লীগ ডিড এ লট অফ থিং রং and did a lot of things which was not good, but it doesn't mean that এটাকে আপনি একটা জেনারেলাইজ ট্যাগিং করে ফেলবেন এবং এটাকে আপনি যখন ইচ্ছা তখন ইউজ করবেন। এম, আপনি কোনো কেউ কিছু করতে চাইলে তাদেরকে অ্যারেস্ট করতে পারে, প্রয়োজনে মামলা বা কিছু একটা প্রসেসে অ্যারেস্ট করে ছেড়ে দিতে পারেন, অ্যারেস্ট করে তাদেরকে মামলা দিয়ে বা একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে। বাট দিস ইজ নট এ ওয়ে টু গো, বিকজ আজকে কিন্তু বিএনপির 6 মাসও হয়নি, 6 মাস কেস হয়নি মনে হয়, 6 মাস হয়েছে, 6 মাস হয়েছে হয়তো। সো এখনই তাদের যদি এই অবস্থা চলা শুরু হয়, তাহলে আই এম কনসার্ন দ্যাট আফটার 2 ইয়ার্স হোয়াট ইজ গোয়িং টু বি। এখন 6 মাসে যদি তাদের নেতাকর্মীদের এরকম একটা সাহস বিএনপি দিয়ে দেয়, তাহলে 2 বছর পরে তো আওয়ামী লীগ দেখা মাত্রই তাদের গর্দান একদম করাত দিয়ে কেটে ফেলে দেওয়া হবে, এবং এভাবেই চলবে, এবং এটা আরো অনেক দিকে বিস্তৃত হতে পারে। সো হুইচ ইজ রিয়েলি নট এ গুড প্র্যাকটিস। বিএনপি কিছু করতে হলে, এতই বিএনপির ইয়ে হলে, তাহলে জুলাইয়ের সনদকে গ্রহণ করুক, পুরাপুরি এটাকে বাস্তবায়ন করুক, গুম কমিশন ফিরায় আনুক, বিডিআর হত্যাকাণ্ডে যারা সাজাপ্রাপ্ত হয়েছে, যারা বছরের পর বছর 10 12 বছর 13 বছর জেল খাটছে, তাদেরকে কম্পেনসেট প্রদান করুক। এবং
বিএডিআর হত্যা মামলার অ্যাকচুয়াল রায় ঘোষণা করা হোক। ঠিক আছে, কারা দোষী, আর্মিদের পক্ষ থেকে কারা দোষী ছিল, তাদের তো কিছু আনা হচ্ছে না। তারা পলাতক থাকুক, যে কিছুই আনা হচ্ছে। সো এইসব আর কতদিন চলবে? আর সরকারি খরচে এইসব এই হজমজ কইরা আইসা হাজি সাজার আওয়ামী লীগ আর্মি প্রধানের এগুলো সব বুলি নাটক, এগুলা বাদ দিয়ে আসল কর্ম করো। ঠিক আছে, কারণ যেটা বলছি যে উই নিড টু, দ্য আলটিমেট থিংস ইজ দ্যাট আমরা যদি জুলাইকে ধারণ করতে না পারি তাহলে কিছু হবে না। আর আওয়ামী লীগ আর বিএনপির মতো ক্লাসিক্যাল সংগঠন দিয়ে হবে না, সেটা আমি আগেই বলছি আগের ভিডিওতে যে কেন হবে না। কারণ নতুন মোড়কে কোনো কিছু চাইলে পুরান মোড়কে অনেক কাস্টমাইজেশন সম্ভব না, কারণ এই দুই দল লাস্ট 30 ইয়ার্স অনেক কাস্টমাইজেশন করে ফেলছে। এখন আর এদের দ্বারা কোনো কাস্টমাইজেশন সম্ভব না। যেটা ছিল আমরা তাও টেস্ট করতেছিলাম, বাট দে ফেইল্ড, বিএনপি ফেল মিজারেবলি। এবং তারা ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই টুলস, ফ্যাসিজম টুলস, এইসব জিনিসগুলা তারা করবে। এরকম আরও একটা উদাহরণ আমি আপনাকে দেই, যে ইটস নট অ্যাবাউট ওয়াই, এই যে কিছুদিন আগে সিলেটের মাজার নিয়ে যে ডিসিকে প্রত্যাহার করা হলো, খুবই রিনাউন্ড ডিসি ছিলেন, এবং তিনি খুব সৎ ছিলেন, আওয়ামী লীগ আমলেও বেশ সৎ ছিলেন। তো এইগুলাই, আর আমি এগুলা উদাহরণ দিতে গেলে তো অনেক উদাহরণই দেওয়া যাবে। সো এইগুলাই আমাদের আসলে বেসিক একটা নতুন দল করতে হবে। এই এরকম এখনো যে আহ, হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই যে তুরাগ নদীতে হত্যাকাণ্ড, এরকম আরো অনেক হত্যাকাণ্ড হয়েছে। আহ, উঠা হত্যাকাণ্ড না, আরো অনেক ওই ডিজিটাল আইনে অনেকজনকে উঠায় নেওয়া হয়েছে, ইভেন জামাতের অনেক নেতাকর্মীকে উঠায় নেওয়া হচ্ছে এরকম। এখনো মানে বাংলাদেশে মানে এইটা এখনো রয়ে গেছে। এই 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 টুলসটা, এই যে ডিজিটাল যে কালো আইন, এই টুলসটা কিন্তু কেউ বাতিল করেনি। এটা জাস্ট একটু এদিক ওদিক করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিছু করার, কিন্তু এটা টোটালি বাতিল করা হয়নি। এবং এটার জন্যই অনেকজনকেই এখনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কিছু করলে উঠায় নেওয়া হচ্ছে। সো এই জন্য এখনো বাংলাদেশের সাংবাদিকরা যারা আছে তারা এখনো সঠিকভাবে সংবাদ মানে প্রকাশ করতে পারে না, মতামত প্রকাশ করতে পারে না। So which is very sad. So we need that we have to uh, express our concern. It doesn't matter which party we support. We it's our own choice, but আমাদেরকে তো একটা মানে সঠিকভাবে একটা ইনভায়রনমেন্ট দিতে হবে, যে আমরা সুন্দরভাবে কোনো একটা কিছু চর্চা করব। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় বা ধরেন প্রেস কনফারেন্সে বা থ্রু বই, হ্যাঁ, বা এরকম। এই হচ্ছে অবস্থা। তো সেটা এখনো হয়ে ওঠেনি, সেটা এখনো চলতেছে, সেই টুলস এখনো রয়ে গেছে। এখনো 6 মাসও যায়নি, তুরাগ নদীতে অলরেডি লাশ পড়ছে। এটা জাস্ট স্টার্টিং, তারা তাদের হাত পাকাচ্ছে। এরকম বিএনপির উপরের মহলরা তাদের হাত পাকাতে দিচ্ছে, বাট এটা আস্তে আস্তে 2 বছর পরে কি অবস্থায় যাবে উই ডোন্ট নো। ঠিক আছে। আর অন্যদিকে যেটা বললাম, ইনস্টিড অফ মানে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি এখন নিয়েছে খলিলুর রহমানকে নিয়ে, যে নতুন, এটাও আসলে একটা রিস্কি। সো সব মিলিয়ে আসলে I am very much concerned about the upcoming situation. এবং অলসো বিএনপি যে যেসব ফ্যাসিজম টুলসগুলো এখনো মানে ডেলিবারেটলি তারা মানে এটা ধারণ করতেছে, so that they can use it for their own benefit or for their own advantage. That is also very much concern, because this is all the seed um, which actually the starting journey of the fascism. সো বিএনপি কি আবার নতুন একটা ফ্যাসিজম জার্নি স্টার্ট করতে যাচ্ছে? সো দ্যাট দ্যাটস দেয়ার মেইন স্ট্র্যাটেজি, the fascism 3.0 going to come back, or a new
upgrade version of fascism is going to implement. So that's what we need to see. Yeah, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।